ছবিটা অনস্ক্রিনে আমার কাছে ভীষণ চমৎকার লেগেছে। মানে অনস্ক্রিনে ভীষণ ইনোসেন্ট এবং ভীষণ চমৎকার এবং ন্যাচারাল একজন অভিনেতা। আর সেই সঙ্গে অন্যান্য যারা অ্যাক্টর ছিলেন, স্পেশালি ভিলেন বাপি ভাইয়া, মানে হি হ্যাজ ডান ট্রেমেন্ডাস জব। আর সবাই মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান ডিড ভেরি ওয়েল। বদিউল আলম খোকন ভাই তো আসলে একজন পরীক্ষিত ডিরেক্টর, জীবনে অনেক সিনেমা নির্মাণ করেছেন। সো আমার দেখার আগেই একটা অ্যাজাম্পশন ছিল যে ভালো কিছু হবে। আমার কাছে দেখে ভালোই লেগেছে। আমি এনজয়েড ইট। আমি আজকে সন্ধ্যায় রকস্টার সিনেমাটা দেখতে যাবো ইনশাআল্লাহ। আর শাকিবের ছবিগুলো তো বরাবরই দেখা হয়। আর এরপর শুভবের একটা সিনেমা রিলিজ হয়েছে, রোহিত রিলিজ হয়েছে, বনলতা সেন। প্রত্যেকটা ছবি ট্রেলারই আসলে মানে খুব অ্যাট্রাক্ট করেছে আমাকে, মানে নজর কাড়ার মতো। সো আমি প্রতিটা সিনেমাই দেখবো এবং সবাইকে বলবো যে আপনারা অবশ্যই সিনেমাটাও দেখেন। ছবি নির্মাণে কম হচ্ছে, সেই জায়গা থেকে তাই ভাই চেষ্টা করেছেন একটা ছবি নির্মাণ করতে। তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমাদের দেশে কিন্তু একজন স্টারের ছবি একজন স্টার হলে দেখতে যাওয়া দূরের কথা, তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতে রাজি হয় না বা কোনো ইন্টারভিউতে রাজি হয় না। কিন্তু আজকে খুব ভালো লাগলো আমার যে ছবির তায়েব ভাই হিরো, তারপরে বাপ্পি নামে যে নতুন ছেলেটি খুব ভালো কাজ করেছে, সে আছে এই ছবিতে। তারপরেও আমাদের এখানকার যারা স্টার এখন, রোশান, জয়, সনি, পলি, জলি, নানাশা ভাই, তারপরে আরও যারা আছেন এই ছবিতে অভিনয় করেননি কিন্তু হ্যাঁ এই ছবি দেখতে কিন্তু ঠিকই এসেছেন এবং আমরা সারাক্ষণ ছবিটি দেখেছি, আমরা এনজয় করেছি এবং আশা করব যে ভবিষ্যতে ট্রেন্ডটি চালু থাকলে মনে হয় দর্শকদেরও একটা ইচ্ছা থাকবে যে ঠিক আছে, একটা স্টারের ছবি সব স্টার যখন দেখছে আমরাও দেখি, এতে করে ছবির বাজারও বাড়তে পারে ইনশাল্লাহ। তো সবাই ছুটে দোয়া করবেন এবং আমার কাছে ভালো লেগেছে, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আপনারা আসবেন দেখতে। হ্যাঁ, আমি তো সবসময় ওর অভিনয়ে অভিভূত, এই জন্য যে আমার কাছে মনে হয়, আমি সবসময় বলে আসি যে ও আমার এপার বাংলার উত্তম কুমার। অর্থাৎ আমি তো উত্তম কুমারের পাশেই থাকি, আমার ভালো লাগে। এবং আমার প্রযোজিত এইচডি প্রোডাকশন থেকে আমার প্রযোজনায় মুভিটি এবার ঈদের অফিসার মুভিটি আসছে এবং আমি মনে করি যে সবাই খুব ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। সবাই দেখেছেন, অনেকেই আসছেন। তো এটা আসলে এতগুলো মুভি আমাদের রিলিজ পেয়েছে এবার, তার মধ্যে আমার মুভিটিও যে সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, অনেকে আসছেন দেখছেন, এইটাই আমার কাছে ভালো লাগা যে আমি প্রডিউস করি। আমার কাছে মনে হচ্ছে যেন আমি আরও সিনেমা প্রডিউস করার জন্য আমি আরও বেশি উৎসাহ পাচ্ছি বলে আমার মনে হচ্ছে। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভালো ভালো মুভি দিই সবসময় আমার প্রতিটা মুভির মধ্যে মেসেজ থাকে এবং আমার মুভির প্রধান হিরোই থাকে আমার উত্তম কুমার এবং এবার আমি ওর পাশাপাশি আরেকটা নায়ককে আমি এখানে প্রেজেন্ট করেছি ইর্তিজা আফি। ও দুজনই প্যারালাল করছেন মাহিয়া মাহির সাথে। এবং মিশা ভাই, উনি তো দুর্দান্ত অভিনেতা, উনি অনেক ভালো অভিনয় করেছেন আমার এই মুভিতে। এবং হাবিব খান এবং সহ যারা করেছেন সবাই ভালো করেছেন। এবং মাহিকে খুব মিস করছি। মাহি যে কোনো কারণ আসতে পারেন নাই, কিন্তু সে প্রচারণায় আছেন ফেসবুকে। তারপরে ওকে খুব মিস করলাম, আজকে বসে বসে মনে হলো পাশে থাকে। তারপরে তো এখানে পলিকে পেলাম, তারপরে জনাকে পেলাম, জলিকে পেলাম, সবাইকে পেয়ে আমার অনেক ভালো লাগছে। এবং ছিল জয় ভাই, তারপরে রওশন, শিবা ভাই, আমাদের নানাশা ভাই। মানে এই যে আমার ফিল্ম ইন্ডাস্ট্রি হলো আমার পরিবার। আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রির এই যে বাঘা বাঘা মানুষগুলোকে পাশে নিয়ে আজকে মুভি দেখতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আমি আরও সামনে যাতে মুভি আরও বানাইতে পারি, সেই জন্য যে উৎসাহ বোধ সেটা আমি পাচ্ছি, আজকে আরও বেশি করে পাচ্ছি।